প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে 12 রমজানের ইফতার দ্বার প্রান্তে। তো ইফতারে আজকে কি কি আইটেম থাকছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমরা আজকে 12 রমজানের ইফতার দ্বার প্রান্তে কিন্তু তো মাগফিরাতের দিন চলছে এখন। মহান আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। চলুন কি কি থাকছে আজকের ইফতার আইটেম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন প্রিয় দর্শক, এক নজরে আজকে ইফতার আইটেম। তো প্রথমে আমি আমারটা দিয়ে শুরু করি। প্রথমে আমি খাবো খেজুর, তারপরে এখানে আপেল সিডার ভিনিগার উইথ মাদার রয়েছে, সেটা খাবো। এখানে আমপানা রয়েছে, আমপানা খাবো। এখানে হচ্ছে ডিম ভাজা রয়েছে, যথারীতি একই জিনিস, ডিম ভাজা খাবো। এরপর এখানে সালাদ খাবো, সালাদে রয়েছে শসা, টমেটো, পুদিনা পাতা, ধনিয়া পাতা সব রয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এখানে আছে পেয়ারা খাবো আজকে। খেজুর দিয়ে শুরু করবো আর কি প্রথম ইফতারটা। এরপর আপনাদের আপুরা এখানে বাসার ভাবি ইফতার দিয়েছে, কাবাব দিয়েছে, বেগুনি দিয়েছে, আলু চপ দিয়েছে, ডিম চপ দিয়েছে, সেগুলা খাবে তারা। তো এখানে হচ্ছে দই চিরা রয়েছে কলা দিয়ে, সেটা হচ্ছে এখানে স্টিকগুলো বেশি রয়েছে। আর এখানে যে ছোলা কিছুটা রয়েছিল আগে, সেটা গরম করেছে। আর এখানে ফল রয়েছে, যে পাশের বাড়ি ভাবিরা দিয়েছে, ফল টল যা দিয়েছে ওটা। আর এই হলো আজকে 12 রমজানের ইফতার আইটেম। তো আমরা ইফতারে চলে যাচ্ছি, ইফতারটা আমরা করে নিই, তারপর পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো প্রিয় বন্ধুরা, নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়ে এসে এখন আমরা ডিনারটা সারবো। চলুন আমাদের ডিনার আইটেমে কি কি আছে সেটা আমরা দেখে নিই। চলুন। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আজকে আমার ডিনার আইটেম। এখানে জালি রান্না করা হয়েছে, জালি কুমড়া। তো এটা আমাদের লাইফস্টাইলের জন্য খুবই উপকারী পানি জাতীয় একটি সবজি। আর এখানে রয়েছে লাল শাক ভাজা করছে, লাল শাক খাবো। আর এখানে মাছ দিয়ে, শুটকি দিয়ে ভুনা করা হয়েছে, সেটা খাবো। সাথে রয়েছে আমাদের সালাদ। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার আইটেম। চলো আমি ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে আমার সেহরিতে দেখা হবে। আর এদিকে আলাইনা দেখো আমার সাথে খাবে, কিন্তু ব্রেড নিয়ে বসছে। তো ও বলছে কি খাবে, যে স্যান্ডউইচ খাবে। তো মাম্মাম ঘুমাচ্ছে, ওর মাম্মাম ঘুমাচ্ছে, মানে তোমাদের আপু ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠে স্যান্ডউইচ করে দেবে, কিন্তু এখন বলছে আমি দুইটা ব্রেড খাই। তাহলে আমি বলছি হ্যাঁ খাও, ব্রেড খাওয়াই। যে আলাইনা খাচ্ছে। হ্যালো হ্যালো আলাইনা, ব্রেড খাচ্ছে মা? তো কি দেখা, তোমাকে একটু দুধ দিব? দুধ দিয়ে খাবে? ঠিক আছে, তোমাকে ওই যে একটু গরুর দুধ আছে, গরুর দুধ দিয়ে। হ্যাঁ, ওকে ওকে, তাহলে পাপা দিচ্ছি, তুমি ওটা দিয়ে ইয়া করে করে খেয়ে নাও। আর আমিও ডিনারটা সেরে নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ডিনারটা খেয়ে ফেলেছি। এখন আমরা খাবো হচ্ছে ডিনার পরবর্তী বুলেট প্রুফ কফি। আর খাবো গিয়ে ভাজা বাদাম, এবং আম্মুর জন্য করেছি আমি গ্রিন টি। চলুন দেখা যায়, আমি আপনাদের দেখাই। চলুন দেখো প্রিয় দর্শক, এখানে হচ্ছে যে কফি, 1 চা চামচ কফি আছে, ঘি আছে, আর কোল্ড প্রেস কোকোনাট অয়েল আছে 1 চা চামচ। আর এখানে গিয়ে ভাজা বাদাম আছে। আর আম্মুর জন্য এখানে গ্রিন টি দিয়ে রেখেছি, শুধু গরম পানি দেওয়া বাকি। আর এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা শুধু পিঙ্ক সল্টটা দেওয়া আছে। এখন শুধু একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব, মিশিয়ে নিয়েছি। তো এখানে এখন গরম পানি দিব আমরা। তো আলানা দিচ্ছে গরম পানি। আলানা সবসময় আমার এই গরম পানিটা ঢেলে দেয়। দেখুন আপনারা, এই যে একটু পড়ছে, বেশি দিও না মা, একটু হয়েছে হয়েছে। দাদু ভাইয়ের এখানে দিবা না, বেশি দিও না কিন্তু। আচ্ছা পাপা দিচ্ছি। আল্লাহ, সামনে নিয়ে যাচ্ছে। দা, দেখুন আপনারা, ও সবসময় এই কাজটা করে। হয়েছে, দিছা না আম্মু? আপনার গ্রিন টি আরেকটু দাও, এখানে আরেকটু দিতে হবে। আচ্ছা পাপা দিচ্ছি এখন। হয়েছে হয়েছে। আম্মু আপনি গ্রিন টি নিয়ে যান, দাঁড়ান। আর এখানে ওর যে ও ব্রেড খাবে, এই যে ব্রেডটা ভিজাছে দুধে, খায় নাই। আমি একটু খাওয়াই দিই ওকে। না মা, তোমাকে খাওয়াই দিই। হ্যাঁ করো, হ্যাঁ সুন্দর করে হ্যাঁ করো।
না আর একটু তাড়াতাড়ি খাও, দ্রুত খাও, পাপার হাতে একটু সময় নেই মা। না 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 না, পড়ে যাচ্ছে তো মা। আচ্ছা, তো আমরা আলানাকে এটা খাওয়াই দিচ্ছি আর আমি কফিটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে।